বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণার পরেই খুশি ভারত বাংলাদেশ উভয় পারের নাগরিক। বাংলাদেশে গণ অভ্যুত্থানের 2 বছরের পর এবার ভারত সরকার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে চলেছে রবিবার থেকে। আর এই খবর প্রকাশ্যে আসা মাত্রই দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের হিলিং চেক পোস্টে খুশির হাওয়া। বাংলাদেশের গণ অভ্যুত্থানের আগে ভারত থেকে পর্যটন ভিসা দেওয়া হতো, যার ফলে প্রতিদিন সীমান্ত দিয়ে 700 থেকে 800 মানুষ বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতেন। গত 2 বছর ধরে ভারত শুধু বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু রেখেছিল, যার ফলে এই সংখ্যা কমে এসেছিল মাত্র 150 থেকে 200-র মধ্যে। এবার পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করায় ফের বাংলাদেশ থেকে পর্যটক আসার সংখ্যা বাড়ছে। একই সঙ্গে ইলিশ সীমান্ত দিয়ে ইলিশ আমদানি হওয়ায় বাণিজ্যে উন্নতি ঘটবে বলে আশা ব্যবসায়ীদের। এই টুরিস্ট ভিসাটার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসী এখানকার খুব খুশি আর কি। হ্যাঁ, যে এই জায়গাটা একদম আম, আম, ফাঁকা হয়েছিল আর কি, সেই জায়গাটা আবার জাঁকজমক হয়ে যাবে আর কি। হ্যাঁ, দোকানপাটওয়ালারা খুব খুশি আর কি। হ্যাঁ, তাদের বেচা কিনা হবে আর কি। হ্যাঁ, এবং আমরা ভারতের যারা আছি আমরা খুব খুশি আর কি এই টুরিস্ট ভিসা খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আর কি। আগের মতো ব্যবসার ছন্দ আবার ফিরবে আমাদের কাছে যতটুকু যে খবর আছে আর কি। হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারেও আর কি পাথরের এলসি হচ্ছে এবং চালের এলসি শুরু হয়ে যাবে আর কি সামনে মাস থেকে। চাল যাবে, পাথর যাবে। হ্যাঁ, শোনা যাচ্ছে গমও যাবে আর কি। বিভিন্ন আইটেমের মাল আবার নতুন করে শুরু হবে। এতে আমরা খুব, এটা আসলে আমাদের জন্য অনেক ভালো লাগার একটা বিষয়। দীর্ঘ 2 বছর থেকে আমরা ওয়েট করছিলাম যে কবে এই ভিসাটা খুলে দেওয়া হবে, কবে আমরা ইন্ডিয়াতে আবার আগের মতো যাতায়াত করতে পারবো, আগের মতো ইন্ডিয়ার বিভিন্ন জায়গা আমরা ঘুরতে পারবো, দেখতে পারবো। আমরা সবাই জানি যে ইন্ডিয়ায় অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা রয়েছে। সো আমাদের জন্য এটা অনেক ভালো একটা বিষয় হলো যে আমরা আবার আগের মতো আসতে পারবো। অনেকেই তো আর অসুস্থ না যে মেডিকেল ভিসায় আসবে, এখন ট্যুরিস্ট ভিসা হওয়ার কারণে সবার জন্যই অনেক অনেক সুবিধা হলো।